দর্শক, শুরু করলেই শেষ হবেই একদিন না একদিন ইনশাআল্লাহ। তবে এতটুকু আমি বলতে পারি ইনশাআল্লাহ, এই চ্যানেলের মাধ্যমে আমি, আপনি সবাই আমরা একসাথে আরবিতে কথা বলা শিখব ইনশাআল্লাহ। এবং অলসো আই রিকোয়েস্ট টু অল, যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন বা নতুন আর প্রবাসী ভাইরা আছেন, আপনারা জাস্ট সামথিং কিছু টাকা খরচ করে এই ভিডিওর নিচে আমার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, আমাকে কন্ট্যাক্ট করেন। ইনশাআল্লাহ আমার ফুল কোর্সটি আপনার মোবাইলে বুঝিয়ে দিব, অত্যন্ত হেল্পফুল ইনশাআল্লাহ। দর্শক, কাম টু পয়েন্ট। আসসালামু আলাইকুম। দর্শক, আমি এখানে প্রথমেই লিখেছি মুহিম। মুহিম মানে কি? গুরুত্বপূর্ণ। যেমন মুহিম কিন্তু আমাদের মানুষের নামও হয়ে থাকে, তো এটি একটি আরবি শব্দ। আমরা বলতে পারি মুহিম, গুরুত্বপূর্ণ। হুয়া মুহিম পার্সন, হুয়া মুহিম নফর, সেই গুরুত্বপূর্ণ লোক। হুয়া মুহিম, সে গুরুত্বপূর্ণ না। হাদা মুহিম সুগল, এটা গুরুত্বপূর্ণ কাজ। এইভাবে আপনাকে এক এক করে ইনশাআল্লাহ বাক্য তৈরি করতে হবে। দর্শক, তো সো আনাফি মুহিম কালাম। এখন দেখেন, আনা মানে কি? আমি, বাট নিয়ম অনুযায়ী হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে কি মুহিম মানে গুরুত্বপূর্ণ, ইনসা মানে কি? ভুলে যাওয়া। ঠিক আছে, যেমন ফি মুহিম কালাম সাওয়া সাওয়া ইনতা। ফি মুহিম কালাম সাওয়া সাওয়া ইনতা, যে তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, ফি মুহিম কালাম। দর্শক, এইভাবে বোঝার পরে আপনাকে অবশ্যই একটু বেশি বেশি গিরগির করতে হবে, বকবক করতে হবে। একটি সপ্তাহ আপনি এখানে সেখানে যখনই সুযোগ পান, ভুল হোক আপনি বলতে থাকবেন। আচ্ছা, ইনচা মানে কি? ভুলে যাওয়া। ইনচা মানে কি? ভুলে যাওয়া। যেমন হচ্ছে ইনতে ইনচা, তুমি কি ভুলে গিয়েছ? লেশ ইনচা, লেশ তাখের, এরকম। আসিফ, দুঃখিত। আনা আসিফ, আমি দুঃখিত। কোনো আমরা দুঃখিত প্রকাশ করার জন্য আমরা আসিফ কথাটি ব্যবহার করব। আসিফ মানে হচ্ছে দুঃখিত। আসিফ মানে কি? দুঃখিত। যেমন আনা আসিফ, আমি দুঃখিত। আনা মাই ইজি ইনতা গুরফা, আনা মাই ইজি ইনতা গুরফা, আমি তোমার রুমে আসি নাই, দ্যাটস ওয়াই আসান আনা আসিফ। এর ফলে কিছু দাওয়ের। দাওয়ার মানে কি? খোঁজা। কোনো কিছু খোঁজা, এমন অর্থে আমরা দাওর শব্দটি ব্যবহার করব। যেমন হচ্ছে এটা হারিয়ে গিয়েছে, হাদা দাওয়ের। আনা দাওয়ার অর্থ খোঁজা। দাওয়ার অর্থ কি? খোঁজা। তাহলে দাইয়া মানে হচ্ছে হারিয়ে যাওয়া। সরি, আমি একটু, দাওর মানে হচ্ছে খোঁজা। হাদা দাওয়ের, এটা হারিয়ে গিয়েছে। ওকে, তারপর হচ্ছে যে দাওয়ের খোঁজা। হাতছেল। হাতছেল মানে কি? পাওয়া। কোনো কিছু পাচ্ছেন না, দাওয়ের হয়েছে মানে হারিয়ে গিয়েছে বলবেন। আর কোনো কিছু পেয়েছেন, তখন বলবেন হাতছেল। হাতছেল মানে কি? পাওয়া, পাওয়া। যেমন আনা হাতছেল হুয়া নফর, আমি তাকে পেয়েছি। আনা হাতছেল, আমি পেয়েছি। কাকে পেয়েছি? হুয়া নফর। আনা হাতছেল হুয়া নফর, আমি তাকে। আচ্ছা, এরপর হচ্ছে ইকদের। ইকদের মানে কি? সম্ভব। ইকদের মানে কি? সম্ভব। কোনো কিছু সম্ভব, পারবো, হ্যাঁ, এরকম অর্থে আমরা ইকদের কথাটি ব্যবহার করব। ঠিক আছে, যেমন হচ্ছে আনা ইকদের, আমি এই কাজটি করতে পারবো। তাহলে আনা ইকদের, আমি পারবো। কি পারবো? আনা ইকদে, এটা সেটা। তাহলে আনা ইকদের হায়দা শোগল, বা আনা ইকদের সউই হায়দা শোগল, এই কাজটি করতে আমি পারবো। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লার্নার্স। তাহলে কি? দাওয়ের মানে খোঁজা, হাতছেল মানে পাওয়া, ইকদের মানে সম্ভব। কোনো কিছু পেয়েছেন কোথাও, সেক্ষেত্রে এসে হাতছেল বলবেন। আর তাবান মানে কি? দুর্বল। তাবান, দুর্বল। তাহলে যেমন হুয়া তাবান, সে দুর্বল। হুয়া তাবান ক্যাডেটস, সেই দুর্বল ক্যাডেটস। এর ফলে কিছু ইকদের। ইকদের আদেশের প্রতি, ওকে। ইকদের মানে হচ্ছে কি? সম্ভব বা পারবে। অলরেডি আমি বলেছি। তাবান মানে দুর্বল বলেছি। অ্যান্ড দেন হচ্ছে ওয়াস্তা। ওয়াস্তা মানে সুপারিশ। ঠিক আছে, ওয়াস্তা মানে সুপারিশ। ওয়াহিদ মাররা, একবার। যেমন তালাতা মাররা, তিনবার। ওয়াহিদ মাররা ইনতা গুল, ওয়াহিদ মাররা, তুমি একবার বলো যে কাজটি সঠিকভাবে হচ্ছে কি না। ওয়াহিদ মাররা ইনতা গুল, তুমি একবার বলো। তাহলে ওয়াহিদ মাররা মানে কি? একবার। এর ফলে কিছু আলিবাবা। আলিবাবা মানে কি? সোর। আলিবাবা সোর। দেন হচ্ছে শাহী। শাহী মানে কিছু। শাহী মানে কিছু। তো এরকম শাহী মানে কি? কিছু। আলিবাবা চোর।
মাফি শাই অ্যাক্টর ও ডুয়েল লার্নার্স। এখানে যে আমি জাস্ট 10টি শব্দ লিখেছি মুহিম গুরুত্বপূর্ণ, আমি একটু বলে যাচ্ছি আমার সাথে শুনেন। মুহিম গুরুত্বপূর্ণ, ইনসা কোনো কিছু ভুলে যাওয়া, আসিফ দুঃখিত, দাওয়ির খোঁজা, হাতছেল পাওয়া, ইকদের সম্ভব, তাবান দুর্বল, ওয়াস্তার সুপারিশ, ওয়াহিদ মাররা একবার, আলী বাবা দুইবার।